কয়েনটুতে করলে আপনার এটা উইথড্র ভালো আছে। হ্যাঁ, এরপর হচ্ছে ব্যান ইস্যু কম আছে। আমি নতুন অফার দেখাচ্ছি, ওই নতুন অফার যেটা দেখাচ্ছি নতুন অফারগুলো করবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে এখানে ওই আপনার কয়েনটুর মধ্যে কথার কথা একদিনে করলে সর্বোচ্চ করলে কয়টা অ্যাকাউন্টে করবেন? হয়তো 20টা অ্যাকাউন্টই করবেন সর্বোচ্চ একদিনে, তার উপরে তো আপনি করবেন না। যদি একদিনে 20টা অ্যাকাউন্টে আপনি কাজ করেন তাহলে আপনি ধরেন দেখা যাচ্ছে পেয়ার অ্যাকাউন্ট যেটা আছে, হ্যাঁ, পেয়ার অ্যাকাউন্ট আপনারা আপনাদের একসাথে মানে ধরেন যখন আপনারা কাজে যাবেন মানে কাজ করবেন অথবা পেয়ার অ্যাকাউন্ট দরকার আছে, পেয়ার অ্যাকাউন্ট আপনারা 8-10টা পেয়ার অ্যাকাউন্ট করে রাখেন, সমস্যা নেই তো। আপনাদের পেয়ার অ্যাকাউন্ট যদি 8-10টা আপনারা করে রাখেন সেটার জন্য জাস্ট ইমেল অ্যাড্রেস লাগতেছে। তো যেহেতু ইমেল অ্যাড্রেস লাগতেছে, এখানে কোনো এক্সট্রা কোনো ভেরিফিকেশন লাগতেছে না, তাহলে 8-10টা পেয়ার অ্যাকাউন্ট যদি আপনি করে রাখেন তাতে আপনার কি কোনো ক্ষতি আছে? তো আপনি যখন নাকি উইড্রো দিবেন দেখা যাচ্ছে 3টা উইড্রো একটা পেয়ারে দিলেন, আরও 3টা উইড্রো একটা পেয়ারে দিলেন, তাহলে এইভাবে করে যদি দেন তাহলে 20টা অ্যাকাউন্টের জন্য আপনার 60টা পেয়ার লাগতেছে। তাহলে আজকে উইড্রো যখন আপনি পেয়ে গেছেন, আজকে উইড্রো পেয়ে যাওয়ার পরে আগামীকালকে আবার দিতে পারতেছেন, সমস্যা নাই। এগুলোর মধ্যে ঘুরে ফিরে দিবেন। ওই আজকেরটা শুধু আজকের উইড্রো নেওয়া পর্যন্ত ওদের ডাটা বেজে থাকবে। আজকের উইড্রোটা যখন আপনি নিয়ে নেবেন তখন তার ওদের ডাটা বেজে আপনার এই অ্যাকাউন্টটা থাকতেছে না। কথাটা কি বুঝতে পারছেন? তো আপনি সেফ থাকলো, আপনার বিষয়টাও সেফ থাকলো, ওদেরও আপনার কি মানে ইয়ে হলো, ওরাও আপনাকে ডিটেক্ট করতে পারলো না। আপনি যদি ট্রাস্ট ওয়ার্ল্ডের মধ্যে যদি আনলিমিটেড অ্যাকাউন্ট নিতে পারেন, অন্যান্য কারেন্সিতে যদি আনলিমিটেড নিতে পারেন, তাহলে পেয়ারের মধ্যে 2-4টা অ্যাকাউন্ট করলে আপনার লসটা কোথায়? আপনার কাজ করার জন্য তো আপনার সব কিছু মেনটেন করতে হবে। হ্যাঁ স্যার, আমি পেয়ার খুলে রাখছি 20টার হ্যাঁ, মতো। তাহলে আপনার কাজ করার জন্য কাজের যেগুলো টুলস আছে আপনার করতে হবে। একটা পেয়ার থেকে আরেকটা পেয়ারে আপনার মানে 10 সেকেন্ডের ভিতরে ট্রানজাকশন হয়ে যায়। একটা পেয়ার থেকে আপনি যদি দেখা যাচ্ছে আজকে দিন শেষে আপনার 5টা পেয়ারের মধ্যে আপনি উইড্রো দিচ্ছেন, আপনার তো জানা আছে যে আমার 5টা পেয়ার আপনি একই ইয়া থেকে আপনার যে পিসির ক্রোম ব্রাউজার আছে, একই ক্রোম ব্রাউজার থেকে আপনি 5টা পেয়ার আপনি 5টা কেন যদি 50টা পেয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে সবগুলো পেয়ার অ্যাকাউন্টেই কিন্তু আপনি একটা থেকে ইয়ে করতে পারতেছেন, ঠিক আছে? আপনাদের এখানে আলাদা বাহির থেকে সাউন্ড আসে কিন্তু আপনারা স্পিকারগুলো অফ করেন না। তা এরকম করলে কি হবে বলেন? তা আমি কি আপনাদের সাউন্ডগুলো বন্ধ রাখলে কি তখন আপনাদের ভালো লাগবে? ঠিক না? আপনারা যখন কথা বলবেন তখন আপনার কথা বলে আবার এটা অফ করে দিবেন, তাহলে হয়তো যেহেতু রেকর্ড করা হচ্ছে আপনাদের জন্য ভালো হবে, অন্যদেরও কানে ডিস্টার্ব হবে না, ঠিক না? আচ্ছা, দেখেন, এখানে যদি আমরা পেয়ার অ্যাকাউন্ট, যে আমার এখানে যেটা আছে, আমার কতগুলা পেয়ার অ্যাকাউন্ট আছে, অনেকগুলা পেয়ার অ্যাকাউন্ট। তো আমি সবগুলা পেয়ার অ্যাকাউন্টে কিন্তু কি একটার মধ্যেই কিন্তু ইউজ করতেছি। তাইলে একটার মধ্যে যদি আমি সবগুলা পেয়ার অ্যাকাউন্ট ইউজ করি, আমার যখন যে পেয়ার অ্যাকাউন্টটা দরকার পড়বে আমি জাস্ট ওই পেয়ার অ্যাকাউন্টটা লগ ইন করবো একই ড্যাশবোর্ড থেকে, একই ওয়েবসাইট থেকে। তো এখানে তো কোনো রকমের আমার এত হেজিটেশন নাই, ঠিক আছে? এই যে দেখেন কয়টা পেয়ারে আছে দেখেন তো, এখানে তো এক ক্লিকের মধ্যে কয়টা আসলো, 1 2 3 4 5টা। আমার পেয়ার অ্যাকাউন্ট অনেকগুলো পেয়ার অ্যাকাউন্ট আছে। তা আমার দেখা যাচ্ছে আপনি এই পেয়ার অ্যাকাউন্ট 10টা থাকুক 20টা থাকুক, আপনি যে কোনো একটা পেয়ার অ্যাকাউন্টকে আপনি মাদার পেয়ার অ্যাকাউন্ট মনে করবেন, যে কোনো একটাকে, যে এই পেয়ার অ্যাকাউন্টটা আমার সবসময় এইটার মধ্যে আমি ব্যালেন্স রাখবো। যেভাবে আমরা আপনার ওই ক্রিপ্টোকারেন্সির মধ্যে ট্রাস্ট ওয়ালেট হোক অথবা অন্যান্য যেখানেই হোক, সেখান থেকে যে অ্যামাউন্টটাই আমাদের আসুক সেই অ্যামাউন্টটাকে আমরা কি একসাথে করে নিয়ে লাস্টে আমরা কি করতেছি, বাইনাসে পাঠাচ্ছি, ঠিক আছে? সেম এটাকেও আপনি কি করতে পারতেছেন, আপনার একটার মধ্যে আপনি মাদার রাখলেন যে এটা আমার হচ্ছে মেইন অ্যাকাউন্ট, তো ওই অ্যাকাউন্টটাকে আপনি কি করতে পারতেছেন, সবগুলো অ্যাকাউন্টের যা ব্যালেন্স হবে সম্পূর্ণ ব্যালেন্সটা আপনি ওই একটার মধ্যে এনে রেখে দিতে পারতেছেন, ঠিক আছে? এই দেখেন আমার হচ্ছে কিন্তু অনেকগুলো আছে, তাহলে এই একটার মধ্যে দেখেন আমি কিন্তু মোটামুটি মানে যতগুলো ট্রানজাকশানই হয়েছে এই একটা থেকেই কিন্তু আমার কি সবগুলো ঢুকাই দিছি, পরে একটা থেকেই কিন্তু আমার ট্রানজাকশানগুলো করা হয়েছে। এই দেখেন, এখানে তো ওদের তো কোনো আমার কোনো ইয়া নাই, রিস্ক নাই যে ওদের আমাকে ইয়া দিচ্ছে, অ্যাকাউন্ট ব্যান মারি দিবে অথবা আমার ট্রানজাকশানের লিমিট আছে। এই দেখেন $20 $21, ঠিক আছে? তো এগুলো আপনারা যদি মনে করেন আপনার একটা অ্যাকাউন্টকে আপনি মাদার রাখলেন যে আমার এই অ্যাকাউন্টের মধ্যে আমার সবগুলো আসবে, আর বাকি অ্যাকাউন্টটা আপনি কি করলেন যে
মানে ওগুলা থেকে উইথড্র নিলে, এই দেখেন, ঠিক আছে, এই যে বিক্রি করছি। তো মানে পেয়ার অ্যাকাউন্ট আপনার ওই যদি কাজের ক্ষেত্রে এসে যদি আপনি চিন্তা করেন যে না আমার পেয়ার অ্যাকাউন্ট করতে সমস্যা অথবা এতগুলা পেয়ার আমার রাখতে সমস্যা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এইটা যদি চিন্তা করতে যান তাহলে আপনি সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন না। তো সাইট থেকে স্যার পেমেন্ট নেওয়ার জন্য আপনার কিন্তু সবগুলাই কিন্তু মেনটেন করতে হবে। আমি যেগুলো আপনাদেরকে বলবো সেগুলো আপনাদের করতে হবে। এখন আপনি যদি এলটিসির জন্য বসে থাকেন কথার কথা অথবা এর জন্য, আপনি কি জানেন আপনি আপনার আপনার সাইডের মধ্যে আপনি বলতেছেন যে ওদের এলটিসির সিস্টেম আছে। তো এখন মনে করেন এমনও তো হতে পারে ওদের এলটিসি উইথড্রয়াল সিস্টেম আছে কিন্তু ওদের ব্যালেন্স আছে শুধু পেয়ারে, ঠিক আছে। ওদের যেহেতু পেয়ারেই বেশি মানুষে উইথড্র নিচ্ছে, তাহলে ওদের ব্যালেন্স আছে শুধু পেয়ারে। এখন মনে করেন আপনি এলটিসির জন্য বসে থাকলেন আর ওদের ব্যালেন্স আছে পেয়ারে, তো তখন দেখা যাচ্ছে আপনি এলটিসিতে উইথড্র দিলেন, আপনার উইথড্রটা যে কোনো কারণ কারণ দেখায় ওরা কি করে দিল, হয়তো ব্যান করে দিল অথবা হোল্ড দিয়ে দিল, কেন ওর কাছে তো ব্যালেন্স নাই। তাহলে ওর কাছে ব্যালেন্স না থাকলে কি ও আপনাকে দিতে পারবে বানায়া? আর একজন কোম্পানির কাছে যে সব অ্যামাউন্ট সব কিছু অ্যামাউন্ট থাকতে হবে তা তো কোনো কথা না, কিন্তু উইথড্রয়াল অপশন ওরা দিতে পারে। হ্যাঁ, উইথড্রয়াল অপশন যে যার যার মধ্যে দিতে পারে, কিন্তু উইথড্রয়াল অপশন দিলেই তো আপনার কাজ হবে না। যখন ওদের এলটিসি থাকবে তখন কিন্তু দেখবেন আপনার পেয়ারটাই কিন্তু ওরা কী করবে, অফ রাখবে। তখন সব উইথড্র এলটিসি দিবে। তো এমনও তো হতে পারে ওরা শুধু পেয়ারে উইথড্র দেওয়ার জন্য এলটিসির অ্যামাউন্টগুলো বাড়তি করে দিছে। স্যার তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমি কয়েন টুতে যখন একটা একটা মেইলে কাজ করব তখন একটা পেয়ার মানে মানে আমি স্যার সবাই আমার একটু মাদার একটা কন্টিনিউ করেন। সরি আমি আমার কথাটা শেষ করি দিয়ে পরে দেন, কথা বলেন। দিয়ে দেন। আমার একটা পেয়ার অ্যাকাউন্টের মধ্যে থেকে আমি বিভিন্ন কয়েন টু অ্যাকাউন্ট থেকে একটার মধ্যে নিয়ে আসতে পারবো না স্যার? আপনার হ্যাঁ হচ্ছে হ্যাঁ পারবেন ভাই। আপনার হচ্ছে কয়েন টুর যে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, আপনার মনে করেন জি 10টা অ্যাকাউন্ট খুলছেন আপনি কয়েন টুর সাইডে কাজ করার জন্য জি আজকের জি দিনে। তো জি আজকের দিনে আপনি 10টা অ্যাকাউন্ট খুলছেন, তো এই 10টা অ্যাকাউন্ট তো আজকের দিনে তো আর আপনি শেষ করে ফেলবেন না, ঠিক না? হয়তো জি না 4 দিন 5 দিন যতদিন অফার আছে ততদিন আপনি করলেন, হয়তো 5 দিন করলেন, 4 দিন করলেন, 7 দিন করলেন নাকি? জি আচ্ছা, তাহলে এই 10টা অ্যাকাউন্টে আপনি যখন উইথড্র দিবেন এদের কিন্তু আপনার যদি 10 সেন্ট করে উইথড্র দেন আপনি কথার কথা, তাহলে 10 সেন্ট করে উইথড্র দিলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক 10 সেন্ট করে উইথড্র দিছে এটা অ্যাকাউন্টটা দিয়ে দিই, এরকম একটা চিন্তা করে আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, এবার আসেন আপনি যখন $1 করে উইথড্র দিবেন অথবা 500 কয়েন করে উইথড্র দিবেন, তখন আপনি যখন নাকি একই অ্যাড্রেসে অনেকগুলো উইথড্র দিবেন তখন ওদের এখানে তো ট্র্যাকিং করে, ওদের এখানে কি করে, ট্র্যাকিং করে, ঠিক আছে। ওই ট্র্যাকিং করলে তখন কিন্তু দাঁড়ান আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, তাহলে আমাকে কোনো ব্যক্তি আমাকে ব্যান মারার কোনো কিছু হবে না, বুঝতে পারছেন? তার জন্য এখন সিস্টেম তো ওগুলো তো দেখছেনই, ওদের যে সিস্টেম আছে। তো এখন যদি আপনি যদি 10টা 12টা যদি পেয়ার খুলে রাখেন, আপনি দেখা যাচ্ছে আজকে উইথড্র 10টার অ্যাকাউন্টে উইথড্র চলে আসছে, সবগুলো অ্যাকাউন্টের উইথড্র যা কোনো একটার মধ্যে ট্রান্সফার করে মানে যেটা আপনার মাদার পেয়ার মনে করলেন সেটার মধ্যে ট্রান্সফার করে আপনি রেখে দিবেন। তাহলে আপনার 10টার মধ্যে এক একটার মধ্যে $1 $1 $10 আইছে, $10 আপনি একটার মধ্যে নিয়ে নিলেন, তাহলে টোটাল $10 আপনি এখানে হয়ে গেল। হয়তো 10 মিনিট সময় আপনার সারাদিন শেষে 10 মিনিট সময় দিতে হবে যে 10টা অ্যাকাউন্টের টাকাটা একটার মধ্যে করার জন্য, বুঝতে পারছেন? পরে আবার পেয়ারে যখন আপনার ডলার চলে আসবে, আপনাদের পেয়ারের ডলারটা আপনার যদি চান যে বাইনাসে নিয়ে নেবেন, পেয়ারের ডলারটা আপনার আবার কি কনভার্ট করে বাইনাসে নিয়ে নিতে পারবেন, ইনস্ট্যান্ট বাইনাসে চলে যাবে। তার মানে বাইনাসে চলে গেল মানে আপনার জন্য সেফ। আর যদি পেয়ার ডলার সেল দিয়ে দেন তাহলে আপনি পেয়ার ডলার সেল দিয়ে দিতে পারতেছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন পয়েন্ট টুর যে অফার আছে, এই অফারটাকে আপনাদেরকে আমি দেখাইছিলাম, আছেন আপনারা নাকি মিক্স হয়ে গেছে? জি জি স্যার। দেখাইছি এটা? কোনটা? না না স্যার, না স্যার দেখেন ওটা না। দেখান না দেখান। আচ্ছা, এই দেখেন, এই যে অফারটা, ঠিক আছে, এই অফারটার নাম হচ্ছে প্লেফুল, প্লেফুল রিওয়ার্ড। ভাই স্পিকারটা বন্ধ করেন। আচ্ছা, আমি এটার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাদেরকে।
আবানিব ভাই এই গ্রুপে জয়েন হয়ে নিয়েন। ভাই আমি তো কিছু বুঝতাছি না। আপনি দেখেন, আপনার জয়েন করছেন, আপনি দেখেন আপনাদের যে ইয়েটা আছে, আপনাদের ওই যে গতকাল যে আপনাদের বেসে দিলাম না, সেই হ্যাঁ, বেসে আপনি কিন্তু ইয়ে করবেন, আপনি সাথে জয়েন না করলেও হবে, হ্যাঁ, সেই বেসে আপনারা জয়েন করবেন আপনি, ঠিক আছে? তাহলে আচ্ছা আপনি বুঝবেন, তাহলে যেহেতু আজকে, ওইটা বিগিনার। হ্যাঁ, আপনি বিগিনারটাই করবেন, তাহলে আপনার জন্য সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে কি আজকে চলে যাবো এটাতে? হ্যাঁ, আপনি এটাতে না, আপনারটা ওই ওই এতেই হবে, হ্যাঁ। এই কি আচ্ছা, যেন বলে, এই যে গতকালকে যেটা ছিল, হ্যাঁ সুমন রাইট ভাই, রাইট 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 রাইট। জনি ভাই যে। জি আচ্ছা জি। ঠিক আছে, তাহলে আমি বের তাহলে হয়ে আপনি যাচ্ছি। বুঝবেন না। হুম, বুঝতে পারছি না। আপু দেখতে থাকেন, পরে আরো হয়। আচ্ছা, এটা তো আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। এখন দেখেন, এইটার যে টাস্ক আছে, এটা টাস্কে কি বলছে, এটা টাস্কে কি বলছে দেখেন, ইনস্টল অ্যাপ। এই অ্যাপটি ইনস্টল করলে আপনাদেরকে 12 পয়েন্ট দিবে। আচ্ছা, এরপর এটা কমপ্লিট 3 মিশন, 3 মিশন কমপ্লিটে 18, 9 মিশন কমপ্লিটে 350, 15 মিশন কমপ্লিটে 1312। তো এটাকে করার জন্য প্লে আনে ক্লিক দিব, আগে অ্যাপসটা ইনস্টল করে নিব। এটাকে ইনস্টল করে নিলাম, হ্যাঁ। এই ওপেন। আচ্ছা, এরপর এরপর দেখেন এখানে আহ, একটা দুইটা তিনটা চারটা অপশন আছে। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল, কন্টিনিউ উইথ মোবাইল, স্কিপ অ্যান্ড প্লে অ্যাজ গেস্ট। এই 4 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। এরপর বাকি যেগুলো আসবে এগুলোতে ক্লিক দিবেন শুধু।
এখানে নাম নাম যে কোনো একটা দিতে পারবেন, ঠিক আছে? যে কোনো একটা নাম দিয়ে দিবেন। হ্যাঁ, নেক্সট। মেল ফিমেল যে কোনো একটা। বয়স, এই বয়স থেকে আপনার নিজের মন মতো যে কোনো একটা বয়স দিবেন, তবে যেন 18-র উপরে হয়, 18-র নিচে যেন না হয়। এখান থেকে যেগুলো আসবে আপনার মন মতো যে কোনো একটা চাপ দিবেন, এখান থেকে যে কোনো একটা। নেক্সট। আচ্ছা, এরপর এখানে আমাদের টাস্কের মধ্যে কি বলছিল? কমপ্লিট 3 মিশন নাকি? কমপ্লিট 3 মিশন টাস্ক, কমপ্লিট 9 মিশন টাস্ক, কমপ্লিট 15 মিশন টাস্ক। এটা মানে হচ্ছে ওরা বলতেছে এই প্লে পুল যেটা আছে, এই প্লে পুলের ভিতর থেকে যে কোনো 3টা গেম আমরা যদি ডাউনলোড করি, তাহলে প্রথমে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এরপর দ্বিতীয় টাস্ক কি? 9টা। যদি আমরা 9টা গেম ডাউনলোড করি, তাহলে এই যে এই 9 মিশন কমপ্লিট হবে। মানে একটাতে 1 মিশন, এই যে 15টা করলে কি, এই যে 1300, তার মানে 15টা গেম করতে হবে, তাহলে 15টা মিশন কি কমপ্লিট হবে। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, হাত তুলবেন, আমি সাউন্ড বন্ধ করে রাখছি আপনাদের। এই যে আমার এটা দেখেন ইয়ার কয়েন দিয়ে দিছে, এই যে ইনস্টলের প্রথমবার ইনস্টলের কয়েন এখানে কিন্তু দিয়ে দিছে। এই যে ইনস্টলের কয়েন দিয়ে দিছে, দেখছেন? এরপরে মিশন কয়টা? 3টা। তাহলে 3 মিশন কমপ্লিট করতে গেলে এখানে কি বললাম, যে কোনো 3টা অ্যাপস নামাইতে হবে। এখান থেকে যে কোনো 3টা অ্যাপস নামাইতে হবে। 3টা অ্যাপস নামাইলে 3 মিশন কমপ্লিট। তাহলে আমি এই যে অ্যাপটাকে দিলাম ইনস্টল। আচ্ছা, এটা অফার আনেবল, তার মানে এখন এটা লিঙ্ক নাই, তাহলে এই গেমটা আমি নামাইতে পারতেছি না। আবার ব্যাকে গেলাম, এটা বাদ। যা আসবে শুধু নেক্সট নেক্সট। এখানে যতগুলা গেম আছে সবগুলা আপনি যে কোনটা নামাইতে পারবেন, ঠিক আছে? সবগুলাই নামাইতে পারবেন, সমস্যা নাই। যেটারই লিঙ্ক থাকবে সেটাই আপনি কাজ করবেন। এ দেখেন অফার আনেবল, তার মানে এটারও লিঙ্ক নেই। এটা বেশিরভাগই লিঙ্ক থাকে কখন? দিনের 4টা পর্যন্ত, সকাল থেকে। এই যে পোর্টাল পোর্টাল পিআরডি, এই অফারওয়ালের যেগুলো অফার আছে সবগুলাই বেশিরভাগ দিনের বেলা লিঙ্ক থাকে। এই অফার আনেবল,
আমার লিঙ্ক নাই। এটার লিঙ্ক আছে। টাস্ক কি, ওটার ভিতর থেকে যে কোনো 3টা অ্যাপস নামাইতে হবে। এক একটা অ্যাপস নামাই আপনারা 3-4 মিনিট করে ওপেন করে রাখবেন, বাস। একটা অ্যাপস নামাইলাম, ইনস্টল করছি। এই রিসেন্টলির মধ্যে মানে মাই অ্যাপের মধ্যে এই একটা অ্যাপস আসছে। তার মানে এই একটা অ্যাপস আসছে মানে আমার মাইলস্টোনের কি 1 নাম্বার মাইলস্টোনের 3টা বলছে, তার মানে 1 নাম্বার মাইলস্টোন আমার কমপ্লিট। এই যে আরেকটা নামাবো, মানে 3টে অ্যাপস নামাইতে হবে, তাহলে 3টার কমপ্লিট হবে, মানে প্রথমে টাস্কটা। ওপেন দিলাম এটাও।
এটা দেখেন, এই যে আমরা যে মোমো ব্যবহার করতেছি ভার্চুয়াল ডিভাইস, এটা সহ এটার মধ্যে সিকিউরিটি এতটুকু হার্ড, ভার্চুয়াল ডিভাইসটা এখানে কি করছে আপনার ওরা ডিটেক্ট করে নিচ্ছে। এটা তো ওপেনই করতে পারলাম না ভার্চুয়াল ডিভাইসের জন্য, তাইলে এই টাস্ক কমপ্লিট হলো না। আচ্ছা, আপনারা এটা টাস্কটা আপনারা বুঝতে পারছেন সিস্টেমটা? জি স্যার, তবে কতক্ষণ পর পর টাস্কটা কমপ্লিট করব? কোনো টাইম নেই। স্যার যে কোনো সময়, এক হুম, সময়? যতটুকু মনে করেন, কথার কথা আপনি এই যে এখানে যে টাস্কটা আছে 15টা গেম, ঠিক আছে, এই টাস্কটা আপনার যদি মনে করেন একবারে বসে কমপ্লিট করে ফেলেন তাও কোনো সমস্যা নেই। কথা কি ওকে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাইলে এখানে মানে 3টা গেম কমপ্লিট করলে কিন্তু 3 মিশন, 9টা গেম কমপ্লিট করলে 9 মিশন, 15টা গেম হলে 15 মিশন, মানে জাস্ট ডাউনলোড। ঠিক আছে, শুধু ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে 1-2 মিনিট শুধু ওপেন করে রাখবেন, তাহলে আপনার এটার টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আর এটার বেশিরভাগই দিনের বেলা বিকাল 4টা পর্যন্ত এটার মধ্যে যে লিঙ্কগুলো, বাকি যেগুলো আমি লিঙ্ক পাচ্ছিলাম না, সেই লিঙ্কগুলো 4টা পর্যন্ত বেশিরভাগই আপনার কি থাকে, অ্যাভেলেবেল থাকে। আর অন্য সময়গুলোতে হয়তো লিঙ্কগুলো পাওয়া যায় না, কেন ওদের টাইমিং এগুলা, ওরা যে পাবলিশার আছে তারা নিজেরাই মানে একটা টাইমিংয়ের মধ্যে এটা ওপেন হওয়ার জন্য দেয়। তো এখানে জাস্ট প্রথমের টাস্ক কিন্তু এটা, এখানে কোনো লেভেল টেবেল কোনো কিছু নাই, জাস্ট প্রথমের যে ইনস্টল করবেন, ইনস্টল করলেই প্রথমে টাস্ক কমপ্লিট, ইনস্টল করলেই প্রথমে টাস্ক কমপ্লিট। এটাই যে বিট ল্যাবের যেগুলো আছে, বিট ল্যাবের সবগুলাই আপনার কি মানে ওই দিনের বেলা থাকবে, এই যে বিট ল্যাব যে লেখাটা আসে, তো এখান থেকে আছে অনেকগুলাই আছে, আপনার দরকার শুধু জাস্ট 15টা, এখানে আছে অনেক, 15টা পর্যন্ত হলেই হবে। এখানে কোনো লেভেল টেবেল কোনো কিছু কমপ্লিট করতে হবে না। আচ্ছা, তাহলে স্যার এটা, মিট শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা শেষ হয়ে গেলে আবার দিব। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্লেফুলের টাস্ক কমপ্লিটের এটা। আমি আর একটা মিট দিয়ে দিচ্ছি তাহলে। এটা দেখছেন, এটা কিন্তু ইয়ার মতো, কিন্তু এটার মধ্যে আপনার জিততে হবে।
এই যে দেখেন আর্ন মানি প্লেয়িং গেমস, আর্ন মানি প্লেয়িং গেমস, এই যে অফারটা আছে, এই অফারটা হচ্ছে 3300 পয়েন্টের। এই যে অফারটা, এটা রোস্টার রানে আপনারা যেভাবে কাজ করছেন না, সেম রোস্টার রানের মতো এটা, সেম রোস্টার রানের মতো। এটা হচ্ছে আর একটা কোম্পানি। তো এটার মধ্যে দেখেন টাস্ক কি বলছে, এটার ভিতর থেকে কাজ করে আপনি যদি প্রথমের একটা ক্যাশ আউট করেন, মানে ফার্স্ট টাইম একটা উইথড্র করেন, তখন আপনাকে দিবে 525 পয়েন্ট। যখন 3 নাম্বার ক্যাশ আউট করবেন, মানে প্রথমের ক্যাশ আউট করার পর আবার 2 নাম্বার একটা করবেন, 2 নাম্বারটা করে 3 নাম্বার যখন ক্যাশ আউটটা করবেন তখন দিবে 1050 কয়েন। 3 নাম্বারের পরে 4 নাম্বার ক্যাশ আউটটা যখন করবেন তখন দিবে 1750 কয়েন, টোটাল 3300 পয়েন্ট দিবে। আর ওদের ক্যাশ আউট একটা হচ্ছে $1, তার মানে ওদের এখান থেকে আপনার উইথড্র দিতে হবে কত, $60। ওদের থেকে আপনি যদি $60 উইথড্র দেন তখন আপনার এখানে পাবেন $3। ঠিক আছে, এটার যে এরাও কিন্তু উইথড্র দেয়, ঠিক আছে, একবারে সেম এর মতো, আপনার যে আমাদের রোস্টার রানের মতো। এই অ্যাপসটি ইনস্টল করলাম। এটা গুগলে সাইন আপ করতে হবে, ঠিক আছে। এই গুগল, এটা কিন্তু ডাইরেক্ট গুগলে সাইন আপ, ইয়ার মতোই সেম রোস্টারের মতো। তবে রোস্টারে কিন্তু 2টা অপশন আছে, একটা গুগল আর একটা হচ্ছে ইমেল দিয়ে করা আলাদা, কিন্তু এটার মধ্যে ডাইরেক্ট গুগলেই করতে হবে। এটা রেজিস্ট্রেশন করলে 10 টিকেট দেয়। আচ্ছা, ওদের এখানে যদি আমরা আপনার উইথড্রর অপশন দেখতে চাই, এই দেখেন এখানে এই যে রিডিম টিকেট, এই যে এখানে যদি ক্লিক করি তাহলে লেখা আছে দেখেন $1 রিডিম 200 টিকেটে, মানে ওরা 200 টিকেট আপনার রোস্টার আনে কিন্তু 10,000 কয়েনে $1, ওদের কিন্তু 200 কয়েনে $1।
ওদের ওই সিস্টেমে গেমের মধ্যেও কয়েনের রেশিও কম, আর ওদের কয়েন রেশিও বেশি। কেন? ওদের কয়েন্টের ভ্যালু কম বিদায়, আর ওদের কয়েন্টের ভ্যালু বেশি বিদায় ওদের কয়েন্টের রেশিওটা কম। তাহলে এখানে দেখেন $1 আছে গিফট কার্ড, তারপর আছে $2, $3, $5। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আপনার টার্গেট যেহেতু আমাদের কি, যে ওইটা থেকে আমরা নিব, উইথড্রয়ালটা নিতে হবে, ফার্স্ট উইথড্র। তাহলে আমরা $1 ফার্স্ট উইথড্র দিয়ে দিলাম। যদি আমার এখানে $2 কাজ হয়েও যায়, তারপরও আমি ফার্স্ট উইথড্র $1 দিব, এরপরে সেকেন্ড টাইম $1 উইথড্র দিয়ে দিব। আচ্ছা, তো এটার মধ্যে দেখেন অফারের মধ্যে যদি আমরা আসি, এখানে ভাই আসসালামু আলাইকুম, কাজ রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ, আচ্ছা এই দেখেন আমরা যখন এটাতে আসবো, আসার পরে এখানে আপনার এই আছে যে আমরা যেগুলো আপনাদের যে গেমগুলো ইতিমধ্যে আপনারা করে আসছেন অথবা চিনেন, এরকম গেমই এখান থেকে খুঁজে নেবেন। ব্লক শামস, এটা আপনাদেরকে আমি দেখাইছি। এই ব্লক শামসে দেখেন মিনিমাম উইড্রো কিন্তু 200 টোকেন থেকে। তাহলে এই ব্লক শামস থেকে স্টার্ট প্লেয়িং করলে দিচ্ছে 11 টোকেন, 15 লেভেলে 11, 30 লেভেলে 15। তো এই ব্লক শামসও কিন্তু আপনার যদি 350 লেভেল পর্যন্ত করেন, উইথড্রয়াল অ্যামাউন্ট হয়ে যাবে। এই যে ব্লক শামস কেমনে করতে হবে, এই স্টার্ট সেম সিস্টেম, এটাও কিন্তু মাইচিপের অফার। ঠিক ভাই, হুম, যে আমার $1 যে গিফট কার্ডে দিয়েছিলাম ওটা পরে কি হয়েছিল? $1 গিফট করতে বললাম না যে এখন সেল অফ আছে আপাতত। এটা কি আমার মেয়াদ চলে গেলে কি আর পাবো না নাকি? 4 দিন পার হয়ে গেলে কি পাবো না? সমস্যা নাই, আমি বলে দিব না। আচ্ছা। লে
এটা জাস্ট কতক্ষণ প্লে করতে হবে প্রথমবার। সিস্টেম তো আপনারা জানেনই, এটা তো দেখানোই আছে আপনাদের। আচ্ছা, মানে শুধু কতক্ষণ প্লে করবেন। এই হোমে গেলাম, আমার এটা গেমটা এখানে কাউন্টিং করছে নাকি দেখতে হবে। এই ক্যাশ গেমারটা আবার ওপেন করব। ইন প্রোগ্রেস। এই যে এটার 11 পয়েন্ট কিন্তু আমাকে দিছে। এই যে এটাকে যদি রিলোড দেই, আগে 10 ছিল বোনাস, 10-এর সাথে 11 জমা হয়েছে, 21 হয়েছে। আচ্ছা, এটা কি আপনারা কি বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে তো কাজ করতে তো কোনো সমস্যা হবে না। এর আগে আমার যেন কে বলছিল নতুন কিছু দেওয়ার জন্য প্রথমবারেই, সোহেল ভাই নাকি? নতুন দিছি দেখছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন তো পারবেন। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এখানে কিন্তু বিটকয়েনটাও আছে বুঝছেন? এই যে কই গেল, বিটকয়েনও কিন্তু আছে। মানে মূল কথা আপনারা যেগুলো করে আছেন, এই যে ওয়াটনাট, আপনারা যেগুলো করে আসছেন ওগুলো সবগুলো এখানে আছে। কেন? মাইচিপ, এটাও মাইচিপ, এই বিটকয়েন, ঠিক আছে? এটাও যেহেতু মাইচিপ, তো ওইগুলা যেগুলো করে আসছেন সবগুলো এটার মধ্যেও পাবেন, ঠিক আছে? এবং এটাও কিন্তু পেমেন্ট করে, এবং এটার মধ্যেও কাজের সিস্টেম ওই আপনারা ইয়ার মতোই করবেন। এই যে আগে যে এটা আছে, ওই কি যেন বলে, রোস্টার রানে যেভাবে করছেন। তবে রোস্টার রানে কিন্তু রোড পারমিশন 1 থাকলে কিন্তু ওপেন হতো না। এটার মধ্যে কিন্তু রোড পারমিশন 1 থাকলেও ওপেন হবে, কোনো সমস্যা নাই। ওদের এখানে রোস্টার রানের মতো এত সিকিউরিটি নেই, ঠিক আছে? এবং এটা রোস্টার রানের অনেক আগের থেকে পুরানা, এটা অনেক আগের থেকে এটা পেমেন্ট করে আসতেছে। আর রোস্টার রানের যে রকম অফারগুলো আছে এখানে পাবেন, প্লাস সেম আপনার ইয়াতে যে অফারগুলো আছে সবগুলো এখানে পাবেন। আচ্ছা, এখানে যে আরেকটা অফার দেখেন, ইপিক ব্লাস্ট, এই ইপিক ব্লাস্ট অফারটা আপনারা নামাইতে পারবেন, ঠিক আছে? ইপিক ব্লাস্টটাও নামাইবেন। এই শর্ট মানি এটা তো আমি দিছি, ঠিক আছে? B47 ব্লাস্টটা চলে নাকি দেখি। B47 স্যার এই জায়গা থেকে উইথড্র দিলে কিভাবে পাবো? ওই যে লিঙ্ক যাবে এর মতো, ওই আপনার রোস্টারে যেভাবে আপনার ইমেলে লিঙ্ক যায় না, এভাবে লিঙ্ক যাবে, রিডিম লিঙ্ক। এটাতে ক্রিপ্টোতে নাই, ঠিক আছে? এটাতে শুধু গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড আর পেপাল। পেপালে দিবেন না, অ্যামাজন গিফট কার্ডে দিবেন। অ্যামাজন গিফট কার্ড সেল করা যায়। আর পেপালে যদি দেন, আপনাদের নিজেদের যদি পেপাল থাকে, দেখা যাচ্ছে পেপাল অ্যাকাউন্ট মার্কেট থেকে কিনতে পাওয়া যায়। তো পেপাল অ্যাকাউন্টগুলোর সমস্যা হচ্ছে কি, কয়দিন পর পর অ্যাকাউন্টগুলো আপডেট করলে ব্যান হয়ে যায়। তো যদি একটা পেপাল অ্যাকাউন্ট নিজেরা যদি কিনে রাখতে পারেন, যেভাবে আপনার বাইনাস অ্যাকাউন্ট আছে, পেয়ার অ্যাকাউন্ট আছে, সেম যদি পেপাল অ্যাকাউন্ট আপনারা যদি একটা করে রাখতে পারেন আপনাদের হাতে থাকে, তখন আপনার যে ক্যান থেকে $1 আসুক, $2 আসুক, যাই আসবে আপনার পেপালে আপনি রিডিম করে রেখে দিতে পারবেন। তো পরে আপনার দেখা যাচ্ছে একটা বিগ অ্যামাউন্ট আপনার সেল করতে পারবেন তোমার আম্মুর কাছে। স্যার মানে কোনোভাবে কি বাংলাদেশে পেপাল করা যায় না? চেষ্টা করে মানে দেখেন, ওই চেষ্টা করে দেখেন। তবে বাংলাদেশের পেপাল হলে ওইগুলো পারচেস করে খরচ করতে পারবেন, কিন্তু কোনো ব্যক্তির কাছে ট্রান্সফার করতে পারবেন না, মানে সেল করতে পারবেন না। তা আমার কাছে কোথায় চাবি বলো, আমি এখানে বসে কি করতেছি? তাহলে আমার কাছে থাকলে চাবি কোথায় তুমি বলো, এখানে দেখো আমার কাছে আছে, কোথাও দেখছো?
কোথায় লুকিয়ে রাখছে বলো? তোমার মরে গিয়ে বলো চাটা বেশি গরম হয়েছে, ঠান্ডা করে দিতে যাও। চাবি নাই আব্বু এখন। দাও, তুমি মোবাইল নিয়ে যাও। স্যার আপনাদের কি অফলাইন ব্যাচও চলে যেরকম অনলাইন ব্যাচ চলতেছে? অফলাইন বেস একটা আছে। মানে আপনার এই কোর্সই নাকি অন্য কোনো কোর্স? এই করছি। কেন? আপনি জিজ্ঞেস করলাম কোনো সময় আমরা বলতে পারবো যে আমরা যে যাতে কোর্স করছি সে জায়গার অফলাইন কোর্স আছে। আপনাদের আগের দেশে তো 3টা অনলাইন অফলাইন কোর্স ছিল, হ্যাঁ। পরে ওই 3টা অফলাইন কোর্স আমি মাঝখানে অফ করে দিছি। আমার যাওয়া আসা সমস্যা হয় বাসা থেকে। মেলা দূরে নাকি স্যার? যাইতে হাইটটা গেলে 10 মিনিট লাগে আর কি। হাইটটা গেলে 10 মিনিট, অটোতে গেলে 5-6 মিনিট, 20 টাকা ভাড়া রিক্সায়। কিন্তু সমস্যা হচ্ছে এটাই, আপনার শিখাই দিচ্ছে যে আবু মুসা ভাই না কে যেন আছে, উনিও অনেকবার ফোন করছে, অনেক কিছু শিখাইছেন। অবশ্যই একজন একজনকে হেল্প করবেন, ঠিক আছে? একজন স্যার একজনকে স্যার, হেল্প আমার করলে আমার আপনারা কথা ইয়ে করতে পারবেন। মানে আরো চর্চা হয় আমার কাছে মনে হয় এটাই এটাই আরেকজন। একজন একজনকে হেল্প করবেন, একজন একজনকে হেল্প করলে এগুলো সেক্টরে এরকমই, ঠিক আছে? আপনি একটু কিছু জানবেন, আরেকজন আপনার থেকে একটু বেশি জানবে অথবা কম জানবে। একজন একজনকে হেল্প করবেন, তখনই কিন্তু আপনারা মোটামুটি ইনকাম করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, কারোরই যে কিন্তু কেউ নিতে পারবে না, ঠিক আছে? জি স্যার। স্যার, স্যার ইপি ব্লাস্টের ফাইল বানানো কি একই সিস্টেমে? ইপি ব্লাস্টার ফাইল আছে, ইপি ব্লাস্টার ফাইল বানাইতে হবে না, আমার কাছে আছে, আমি দিয়ে দিব। আচ্ছা স্যার। স্যার ইপি ব্লাস্টের সিস্টেম কি আমরা তো দেখি নাই। আচ্ছা, এই যে এই যে গেমটা দেখি কাউন্ট করছে নাকি নাকি প্রত্যেকটা গেমে কিন্তু নামায়া 1 মিনিট খেলবেন, খেলে এই যে এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে একবারে এইটারে সহ ক্লোজ করে দিবেন, দিয়ে ওপেন করবেন। আবার মাইসেপে ঢুকলাম, ইন প্রোগ্রেস। ইন প্রোগ্রেসে স্টার্ট প্লেয়িং আসছে, ঠিক না? স্টার্ট প্লেয়িং আসছে, কিন্তু কয়েন দেয় নাই মনে হয়। কয়েন দিছে, এই দেখেন। তার মানে কি হলো জানেন? এই গেমটা কি করবে না, আপনাকে পয়েন্ট দিবে না। কথা কি বুঝতে পারছেন? তাইলে এই গেম সাবজেক্ট ক্লোজ। আপনাদের এটা কত নম্বর ক্লাস চলতেছে? স্যার আমি তো জানি না, আমি তো ভাই এই এক্সট্রাটা মাঝে মধ্যে কয়েন দেয়, মাঝে মধ্যে দেয় না, ঠিক আছে? এক্সট্রার ফাইল আছে, এইপি ব্লাস্ট। স্যার তাহলে ফাইলটা দিয়ে দিন, আমরা নামায় দেখবো নি। আগে নামায় কয়েন দেন, পরে ফাইল। তার আগে ফাইল দিব না তো। ওই যে ইপি ব্লাস্টার ফাইলটা আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ।
স্যার আমি শুনছি নাকি হলো এই হ্যাক গুলো নাকি কিনা যায়, পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। তবে কিভাবে স্যার এগুলো? তবে আমি যেগুলো দিচ্ছি আপনাদেরকে এগুলো না, সেগুলো আলাদা। কিভাবে কিনতে পারবে? মানে একদিন জিয়াদ ভাই যে আপনার ক্লাসে বলতেছিল, পরে শুনছিলাম যে এগুলা আপনার জাস্ট ইনস্টল করে কয়েক মিনিট প্লে করতে হবে। স্যার ওই যে হ্যাকাররা কিভাবে হ্যাক করে এগুলো কি আমরা জানতে পারবো না? বা না, এগুলো হচ্ছে যারা ওই যে ডেভেলপার, ফাইল, না না, এগুলো হচ্ছে যারা ডেভেলপার আছে না, যারা গেম ডেভেলপমেন্ট করে, জি স্যার। তো ওই ডেভেলপাররাই আপনার এই গেমগুলা আপনার মার্কেটে হ্যাকগুলা ছাড়ে, ডেভেলপার না। ও একজনে তো আর সবগুলা পারে না। তখন দেখা যাচ্ছে আপনি পারেন 4টা গেমের 5টা গেমের, আপনার 5টা গেম মার্কেটে সেল করতেছে। আরেকজনে পারে 4টা গেমের 5টা গেম, সে 5টা গেম সেল করতেছে। স্যার এই জিপি প্লাস্টের ইনস্টলের পয়েন্ট দিয়ে দিছে। পরের লেভেল কত আছে? 30। 30 লেভেল আপনারা ইনস্টল করার আধা ঘন্টা পরে, মিনিমাম আধা ঘন্টা পরে করবেন। পরে হচ্ছে 50, 30-এর 1 ঘন্টা পরে, 100 করবেন 50-এর 2 ঘন্টা পরে, 150 করবেন 4 ঘন্টা, 250 করবেন পরের দিন, 350 করবেন তার পরের দিন, 500 করবেন 4-5 দিন পরে। এই সবগুলোর ফাইল আছে, ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের থ্যাংক ইউ গ্রুপে, স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই যে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এটা, এবং কেমনে মারতে হবে আমি দিয়ে দিচ্ছি। এপিক ব্লাস্ট, এখানে নাই না। আচ্ছা, একটু ওয়েট করেন, এটা আমার আলাদা হার্ড ডিস্ক থেকে নিচ্ছি। স্যার ওই অ্যাপস গুলোর থেকে সাইট গুলো ভালো না স্যার? মানে তোমার রোস্ট আরাম এইগুলো তো মানে ঝামেলা করে বিভিন্ন উইথড্র টুইথড্রতে।
সর্বপ্রথম রুট পারমিশনটা আনেবল করবেন। করার পর এমটি ম্যানেজারটা ডিভাইসের ভিতরে নেবেন। এই এমটি ম্যানেজার লাগাও। এরপর এটাকে ওপেন করবেন। রিমেম্বার চুজ ফরএভার, ওকে। ফাইল অ্যাক্সেসটা আনেবল করে দিবেন। ব্যাক, আচ্ছা। তারপর এখানে দেখেন একটা আপনাদের একটা ফাইলের লোকেশন দিছি, এই যে দেখেন, এই যে পাথ লেখা, এটাকে ওপেন করবেন। ওপেন করে এটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এই যে উপরের এই অংশে এসে আবার দেখাই প্রথম থেকে, এই উপরের এই অংশে এসে আমি যে ফাইলের পাথ দিছি এটাকে পেস্ট করে দিবেন, দিয়ে ওকে দিবেন। ধর এই ফাইল পাথটা পেস্ট করে দেওয়ার পর কিন্তু ডাইরেক্ট গেমের কোন জায়গাতে গিয়ে ফাইলটা বসাইতে হবে সেই জায়গাটায় চলে যাবে, অটোমেটিকলি চলে যাবে, ঠিক আছে। আর বাম পাশ থেকে মোমো শেয়ার ফোল্ডার, ডাউনলোড, ইপিক ব্লাস্ট নামের একটা ফোল্ডার আছে, হ্যাঁ, ইপিক ব্লাস্ট, এই যে ইপিক ব্লাস্ট, এটাতে ঢুকে এখান থেকে লেভেল লাগতেছে কত, 30। এই 29 নাম্বার যে লেভেলটা আছে সেটার মধ্যে ঢুকে ক্লিক করে স্টার্ট, ওকে ওকে, এই যে এটা চলে আসছে। আবার ফাইলটা দেখাচ্ছি আমি, দেখেন এমটি ম্যানেজারে যাবেন, গিয়ে আমি যে একটা ফাইল দিছি আপনাদের, এই যে পাথ লেখা লোকেশনের, এটাতে ক্লিক করবেন, কপি করবেন, এটা কপি করে এই যে এখানে স্লাইস আছে, স্লাইসটার মধ্যে একটা ক্লিক দিয়ে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই যে ফাইলের লোকেশনে চলে আসবে। এরপর বাম পাশ থেকে মোমো শেয়ার ফোল্ডার, ডাউনলোড, তারপর এখানে ইপিক ব্লাস্ট নামের যেটা আপনি মাত্র ডাউনলোড করছেন সেটা কিন্তু এখানে থাকবে, ইপিক ব্লাস্ট নামের ফোল্ডারটা। তো ইপিক ব্লাস্ট নামের ফোল্ডারটাকে খুঁজে নেবেন। এই যে দেখেন ইপিক ব্লাস্ট ওয়াল ফাইল, এটাতে ঢুকে আপনার কত নাম্বার লেভেল দরকার তত নাম্বার লেভেলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে ফাইলটা আসবে, ফাইলটাকে কপি চাপে ধরে রাখবেন, লং প্রেস করবেন, করার পর স্টাক, যদি কপি আসে তাহলে কপি দিবেন, স্টাক আসলে স্টাক দিবেন, দিয়ে ওকে, আরেকবার ওকে, দুইবার ওকে দিবেন, তাহলে ফাইলটা আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার হোমে গিয়ে গেমটাকে রান করবেন। এখান থেকে হোমে চলে যাবেন ডাইরেক্ট, এই দেখেন 29 নাম্বার লেভেলে চলে আসছে। আমাদের দরকার পড়তেছে কত, 30 নাম্বার লেভেল। তাহলে লেভেলে আবার প্লেতে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে যে লেভেলগুলো আছে ম্যানুয়ালভাবে কোনো খেলার দরকার নাই। এখান থেকে দেখেন এই যে নিচে যে রকেট আছে, রকেটে একটা ক্লিক করবেন আর সিরিয়াল ধরে একটা একটা করে ক্লিক দিবেন। এই দেখেন, এই এই
মানে সিরিয়াল ধরে শুধু ক্লিক করবেন, এই রকেটে বাকি কাজ করে ফেলবে। এই যে লেভেল কমপ্লিট। এখানে রকেট টকেট যা আছে সব কিছু অটো নেওয়া আছে, কয়েন আনলিমিটেড করা আছে। আপনার জাস্ট কি রকেটগুলো দিয়া, রকেটের মাধ্যমে উপর থেকে, মানে এই রকেট যেটা আছে, আবার দেখেন এই যে রকেট যেটা আছে, রকেট হচ্ছে নিচে থেকে উপরের দিকে যাবে, আর এই যে গুড়াটা আছে, গুড়াটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে আসবে। এই দেখেন গুড়াতে যদি আমরা দেই, এই গোড়া বাম পাশ থেকে ডান পাশে যাবে, মানে ব্লকগুলোরে ভেঙে যাবে। আর রকেট যেটা আছে, রকেট নিচে থেকে উপরের দিকে যাবে। তো আপনার যদি দেখা যাচ্ছে যে নিচের থেকে উপরের দিকে কোনো কিছু ভাঙা দরকার পড়ে, সেক্ষেত্রে রকেট ইউজ করবেন। এখন একটা বিষয় দেখেন, আমরা একটু আগে কিন্তু নিচে থেকে উপরের দিকে দিলাম, এখন যে ঘরটা আছে, এই যে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, এই তিনটা ঘর কিন্তু বাম পাশ থেকে আমরা যদি দেই তাহলে কিন্তু ভাঙা যাবে, ঠিক না? তাহলে এই যে দেখেন গোড়াটাকে দিব, এই 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 দেখেন ইজিলি ভাবেই কিন্তু আমার এটা কমপ্লিট। তারপরেও বাকিটা আপনারা যখন খেলবেন বুঝতে পারবেন। আর এটা একবার ইজি আছে, ঠিক আছে? এটা টাস্কটা, এই গেম দিয়ে একবার আমি $900 ইনকাম করছি, শুধু এই একটা গেম দিয়ে, ইপি ব্লাস্ট। যখন প্রথমবার যখন ফাইলটা বানাইছি, শুধু এটা কেউর কাছে ছিল না, আমার কাছেই ছিল। আমি নিজেই প্রথমে ফাইলটা বানাইছি, কষ্ট করে বানাইলাম, বানাইয়া পরে নিজেই খেলছি, একবারে A to Z কোনো ব্যক্তির কাছে এই ফাইলটা আমি দিই নাই। স্যার বানানো শিখালে তো আমরাও বানাতে পারি পরবর্তীতে। এই তো বানানো শিখাই দিলাম না একটা, এই যে কি যেন কয়, এটা স্প্যাট, তারপরে সেম আপনার মাজং, মাজংটা বানান, সিস্টেম সব এক, জাস্ট আপনার মানে কি হাতে খেলে খেলে কিন্তু বানাইতে হবে। সব গেমের ফাইল হাতে খেলে বানাইতে হয়, ঠিক আছে? আর যেগুলো হ্যাক হয়ে যায় সেটা তার ফাইল বানানোর দরকার নাই, যেটা হ্যাক হয় না সেটাই কিন্তু ফাইল বানায় কাজ করতে হয়। আর হ্যাক হলে তো হ্যাকই হলো, সেটা তার ফাইল দরকার নেই। যেমন লাকি পেসার দিয়ে হ্যাক হচ্ছে, তার মানে তো হচ্ছেই, সেটা দরকার নাই। যেটা গেম গার্ডিয়ান দিয়ে হ্যাক হয়, হচ্ছে, সমস্যা নেই। কিন্তু যেটা আপনার হাতে খেলে কাজ করতে হয় সেটাই কিন্তু আপনার কি করতে হবে, মানে ইয়া নিতে হবে, এই ফাইল বানায় নিতে হবে, ঠিক আছে? ওকে, স্যার কোনটার ফাইল বানাতে হবে এটা বুঝবো কিভাবে? এটাই তো, মানে যেটা দেখবেন যে আপনারা লাকি পেসার দিয়ে হ্যাক করতে পারতেছেন না, ইজিলি ভাবে খেলতে পারতেছেন না, তার মানে সেটাই আপনার বুঝতে হবে যে এটা যদি আমি ফাইলটা বানায় রাখি তাহলে আমার কাজে আসবে। স্যার মাহাজনের কি সামনের ফাইল বানাবো? মাহাজন তো দেখতেছি এখনো। মাহাজন তো আছে, আছে, বানান। ওই মহাজন কখন কখন আসে? আপনি আজকে দেখতেছেন, কালকে সকাল। না দেখলেন, যদি এটা তো আজকে একদিনে তো চলে যাবে তা না। ইউটিউব ব্লাস্টের এই গেমের ফাইলটা এনে 2 বছর আগে, ইউটিউব ব্লাস্ট এখনো আসছে না। হয়তো টাইমিংয়ে আপনার হয়, হয়তো ওদের লেভেল চেঞ্জ হয়। যেমন আগে যখন ছিল তখন ইউটিউব ব্লাস্টে ছিল আপনার 10 লেভেলের টার্গেট ছিল অ্যাট ফার্স্ট যখন ছিল, তো এখন ওটা হয়তো 30 লেভেলের টাস্কে চলে আসছে, ঠিক আছে? এই যে 30 লেভেলে, কিন্তু এটা আমি যে আপনাদেরকে দেখানোর জন্য ইনস্ট্যান্ট করে ফেলছি। 30-এর পয়েন্ট কিন্তু আমাকে দেয় নাই এখনো, দেখছেন? এটা আপনাদেরকে ফাইলটা মারাটা দেখানোর জন্য আমি করছি। তাহলে এটা কিন্তু অবশ্যই প্রথমের লেভেলটা একটা সময় নিয়ে করবেন, হ্যাঁ? পরিপূর্ণ ইপি ব্লাস্টে পরিপূর্ণ কয়েনই কিন্তু দেয়, পরিপূর্ণ কয়েন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখান থেকে কি টার্গেট আছে, প্রথমের একটা লেভেল, প্রথমের একটা কি উইথড্র নেওয়া। প্রথমের একটা উইথড্র যখন আমার উইথড্রটা ওরা অ্যাপ্রুভেল করবে, অ্যাপ্রুভেল করার সাথে সাথে এই যে আমার যে এইখানে এই কয়েন টুর অ্যাকাউন্টটা রেখে দিবেন। কয়েন টুর অ্যাকাউন্টে আপনাকে কি করবে, কয়েন দিয়ে দিবে। যদি আপনার দেখা যাচ্ছে ওইখানে 3 দিনেও যদি আপনি করেন, এই যে ক্যাশ গেম আসছে, 3 দিনেও যদি আপনি কাজ করেন, ওই 3 দিনে কাজ করলে ওই 3 দিন পরে হলেও এটা কয়েন দিবে। আপনি যদি 1 মাসের মাথায় গিয়ে যদি ওইখান থেকে 3 নাম্বার উইড্রোটা দেন, তারপরেও এখানে আপনাকে কয়েন দিবে। কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটা আপনার রাখতে হবে। অ্যাকাউন্ট যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনি কি অ্যাকাউন্ট থেকে কিছুই নিতে পারবেন না।
অ্যাকাউন্ট যদি না রাখতে পারেন, অ্যাকাউন্টটা অবশ্যই আপনার কিন্তু রাখতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে তো পারছেন আপনারা নাকি? যতদিন পর্যন্ত সাইটগুলা পেমেন্ট করবে, যে সাইডে যখন পেমেন্ট করবে টার্গেট ধরবেন যে এই সাইট থেকে যতটুকু ইনকাম করে নিতে পারেন। সবসময় এরকম চিন্তা করবেন যে আমি এখন করতেছি, যে হয়তো আগামীকাল এটা নাও থাকতে পারে। এই ধরনের চিন্তা করে আপনি কি করবেন, কাজ করবেন। ঠিক আছে? যে আপনার যদি সময় স্লো মোশনে কাজ করেন, অথবা যে না আগামীকাল করব, পরশু করব, এরকম টার্গেট ধরে আপনি যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার কিছুই লাভ হবে না। ঠিক আছে? এই যে আরেকটা গেম, এই গেমটা এখন দেখাবো না আপনাদেরকে, যদি পরবর্তীতে গেমটা বেঁচে থাকে তখন দেখাবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? এই গেমটা আপনারা আমাকে মনে করাই দিবেন, হ্যাঁ? নেক্সট ক্লাসে দেখাবো এই গেম। ঠিক আছে স্যার। এই যে গেমের পরিপূর্ণ যা আছে, পরিপূর্ণ কয়েন নিতে পারবেন টাইমিংয়ে স্যার, যদি করেন। গেমের নাম বলে দিলে স্যার আমরা মনে রাখতে পারতাম, আপনি পরে বললে তো আপনি মনে থাকতো না। হ্যাঁ, এই যে টাইস স্যার আমি টাইস চেষ্টা করবো, চেষ্টা করে পরে দেখবো। হ্যাঁ, সমস্যা নেই, চেষ্টা করেন। চেষ্টা করে আগে চেষ্টা অবশ্যই করবেন। আমি যেহেতু আপনাদেরকে ছবি দিয়ে দিছি, হ্যাঁ? ইনশাআল্লাহ স্যার সামনে ক্লাসে চেষ্টা করবো দেখানোর জন্য। নেক্সট ক্লাসে হবে, হ্যাঁ? যদি পারেন তাহলে আপনারা করে ফেলবেন, কোনো সমস্যা নেই। যে এটা যে করে ফেলতে পারবেন, এটা কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। কোন জায়গাতে দেওয়া আছে কইতে পারলাম না, এটার হ্যাকটার ভিডিও দেওয়া আছে। যদি পারেন ভিডিও দেখে যদি করতে পারেন, না ভিডিও দেওয়া নাই মনে হয়, না না ভিডিও দেওয়া নাই। আচ্ছা, ঠিক আছে তাহলে। স্যার থাক, আজকে ওটা দেখাতে হবে না, না কালকে না না, সামনে আজকে ক্লাসে দেখবো। দেখানো যাবে না, হ্যাঁ। এটা দেখাতে গেলে এটা আবার একটু লং প্রসেসের হ্যাক, হ্যাঁ? আচ্ছা, তাহলে আপনাদের কারো কোনো প্রবলেম টবলেম নাই তো? ইনকাম করতে পারেন না এরকম কেউ আছেন আপনাদের মধ্যে? হ্যালো? স্যার এখন ইনকাম করছি, শুধু ব্যান খাই। আচ্ছা, ইনকাম করতে পারেন না এরকম কেউ আছেন? নাই। আচ্ছা, ইনকাম করেন, ঠিক আছে? আমাদের কোর্সও তো মোটামুটি হয়তো মানে ধরতে গেলে শেষ পর্যায়ে। ইনকাম করেন, আর ইনকাম যে করতে পারবেন না, একবারই করতে পারতেছেন না, স্যার আর চেষ্টা কয়টা করবেন। ক্লাস হবে আমাদের? ঠিক আছে? আপনাদের ক্লাস 20টা হবে আর টোটাল। এখন মনে হয় কয়টা হয়েছে, আজকে মনে হয় 14টা ক্লাস মনে হয় আজকে। ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে 14টা ক্লাস, 14টা ক্লাসে আজকে।